এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহের মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 13ই এপ্রিল সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র রৌদ্র গরমের মাঝেই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা, তবে তার আগে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর আশঙ্কা, এবং আজকে কোথায় কেমন তাপমাত্রার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা স্যাটেলাইটে চলে এসেছি। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তাপমাত্রার যে পরিসংখ্যান, তাতে করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ইতিমধ্যে 39 ডিগ্রি ছুঁই ছুঁই। গতকাল মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা 38 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। পাশাপাশি আসানসোল সহ পশ্চিমের বিভিন্ন জেলার তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে, যেটা আগামী কালের মধ্যে 40 ডিগ্রি পার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পশ্চিমের বিভিন্ন জেলা যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। একটু বেলা হতেই রোদের কড়া তেজ, যা এমনই অবস্থা, ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়ছে। এবং রোদের কারণে যে তীব্র রোদের দাপট রয়েছে, তাতে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার সঙ্গে মালদার কিছু এলাকাতে কিন্তু তাপমাত্রা আজকে বেশ খানিকটা বাড়তে চলেছে। আরও 1 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে এই মুহূর্তে দিনের বেলায় বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। তো আসুন আমরা একটু দেখে নেব আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, কবে থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখে নেব। আজকে মূলত সারাদিনই সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে চড়া রোদ আর শুকনো গরম হাওয়া চলবে। আমরা একটু বায়ু প্রবাহের দিকে লক্ষ্য করব, বা বায়ু প্রবাহের যে প্যাটার্ন সেটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাতাস যেটা বইছে এই যে বাংলার যে পরিস্থিতি, তার মধ্যে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে ঠিক এইভাবে শুকনো হাওয়া নেমে আসছে। একেবারে গরম হাওয়া হু হু করে ঢুকছে, শুকনো গরম হাওয়া ঢুকছে বাংলাতে। এই শুকনো গরম হাওয়ার ধাক্কায় কোনো রকম মেঘ তৈরি হতে পারছে না বাংলার আকাশে। বাংলার আকাশে এই মুহূর্তে মেঘ তৈরি না হওয়ার কারণের পেছনে যে কারণ সেটা রয়েছে উত্তর পশ্চিম ভারতের শুকনো গরম হাওয়ার প্রভাব। এর ফলে কোনোভাবেই আকাশে মেঘের সৃষ্টি হচ্ছে না। অন্যদিকে মেঘ সৃষ্টি হতে গেলে প্রয়োজন জলীয় বাষ্পের। সেই জলীয় বাষ্প এই মুহূর্তে ঢুকতে পারছে না। যেটুকুই ঢুকছে বঙ্গোপসাগর থেকে, সেটা কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে মেঘালয়, আসাম, ত্রিপুরার দিকে চলে যাচ্ছে এইভাবে। কারণ উত্তর পশ্চিম ভারতের যে শুকনো গরম হাওয়ার ধাক্কা, সেই ধাক্কায় বঙ্গোপসাগরের আর্দ্রতা ঢুকতে পারছে না বাংলাতে, সেটা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে চলে যাচ্ছে। যার ফলে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে আগামী দুদিন, সেটা শুধুমাত্র মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজ এবং আগামী দুদিন হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আজকে সোমবার মেঘালয়, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকার কিছু কিছু এলাকা, সিলেট এবং মেঘালয়, আসামে বিক্ষিপ্ত বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে আজকে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। আসুন দেখে নেব আগামীকাল মঙ্গলবার আবহাওয়া কেমন থাকতে চলেছে। দর্শক বন্ধুরা, আগামীকাল থেকে বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেখুন আগামীকাল পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আগামীকাল ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আগামীকাল মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকালও নেই। 15ই এপ্রিল বুধবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের মালদা এবং সংলগ্ন বিহারের কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি তৈরি হলে আবারও নতুন করে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই যে দেখুন, এটি ঘূর্ণাবর্ত এখানে তৈরি হতে পারে মালদা সংলগ্ন এলাকায়, যার ফলে আবারও বাংলায় জলীয় বাষ্পের আধিক্য বাড়তে পারে এবং তা থেকে ঝড় বৃষ্টি, বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। যাই হোক, দেখে নেব কবে থেকে আবার ঝড় বৃষ্টি হতে চলেছে। 15 তারিখ ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে, শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতে আগামী বুধবার দিন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি কোথাও আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 15 তারিখ এবং 16 তারিখ এই দুদিনের মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। মেঘালয়, আসামে কিছুটা বৃষ্টি হতে পারে আগামী 15 এবং 16 তারিখ। শুক্রবার 17 তারিখে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, পশ্চিমবঙ্গের দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং 17 তারিখ থেকে বাংলাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, যার হাত ধরে খুব সম্ভাবনা রয়েছে যে 20 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। পশ্চিমবঙ্গে 20 তারিখের পর থেকে টানা 3-4 দিন ব্যাপক ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সেটা কিন্তু 20 তারিখের পর। 20 তারিখের আগে পর্যন্ত নতুন করে আর কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর মাঝে কি হবে, তাপমাত্রা প্রচুর বাড়বে এবং 40 ডিগ্রি থেকে 42-43 ডিগ্রি পর্যন্ত হতে পারে, যার ফলে ব্যাপক অস্বস্তিকর আবহাওয়া, ভ্যাপসা গরম শুরু হবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে, এমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।